আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আজকে একটি ভিডিও দেখব। ভিডিওতে রয়েছে কিভাবে সন্ত্রাসী চাঁদাবাজদেরকে ধরে ছাত্ররা সেনাবাহিনীর হাতে হস্তান্তর করলেন। তারই কিছু ভিডিও দেখব এবং শেষে আমি কিছু মন্তব্য করব। চলুন ভাই আমাদেরকে ডাক ভিডিওটি দিয়ে আনছে যে ভাই এখানে চাঁদাবাজরা আসছে, এখানে চাঁদাবাজরা আসছে, আমাদেরকে আটকায় রাখছে। আইসা বলতেছে যে টাকা দিব, টাকা দেন আর নাই তো এখন মারবো। তার কাছে জিজ্ঞেস করলাম যে এই জায়গাটা তো গভর্নমেন্টের, সরকারের, তাহলে এই জায়গাটা আপনার হলো কিভাবে? বলে যে আমি এটা কিনে নিছি, এটা আমার কিনা বিটি। যখন কিনা বিটি আমি জিজ্ঞেস করলাম যে আপনার যদি আপনি কিনে থাকেন তাহলে তো আপনার অবশ্যই কাগজপত্র আছে, ডকুমেন্ট আছে। বলে বললো যে হ্যাঁ ডকুমেন্ট আছে। আমি বললাম যে ডকুমেন্ট কোথায়, কাগজ কোথায় আপনার? কয় যে আমার বড় ভাইয়ের কাছে। আমি আপনার বড় ভাই কোথায়? বলে যে বড় ভাই বাড়িতে। ঠিক আছে, আপনার কাগজ দেখাইতে পারবো বড় ভাই? বলে যে না। যখন বলছি যে কাগজ দেখাইতে পারবো তখন বলে যে না, কাগজ দেখাইতে পারবো না, কাগজ বাড়িতে আছে, দেখাইতে পারবো না। তার বড় ভাই এখানে ব্যবসা করে। আমি ঠিক আছে বললাম তারা আপনার ঠিক আছে আপনার বড় ভাইরে ডাকেন। তার বড় ভাই আসছে, কিন্তু সে উপযুক্ত এখানে কোনো প্রমাণ দিতে পারে নাই। কিন্তু এখানে যারা ব্যবসায়ী আছে তারা বলতেছে যে এখানে সে প্রতি মাসে টাকা নিত এবং তার ওয়াইফ আছে এখানে, তার ওয়াইফও টাকা নিত। উনি এই জায়গাটার প্রতি মাসে খালি শুধু বিকাল টাইমে, সকালে অন্যজনে ভাড়া নিত, শুধু বিকাল টাইমে 10টা পর্যন্ত প্রতি মাস সে হার হিসাবে 11,500 টাকা ভাড়া নিছে, আর 10,000 টাকা অ্যাডভান্স আছে ওনার কাছে। আর এখন আসছে 2 টাকা না দেই তাহলে এই জায়গা ছাড়িয়ে দিতে হইব, নাইতে আমরা পারাইবো, নাইতে 10টা সেনাবাহিনীর নাম্বার নিয়ে আসছে, আমরা ধরাই দিব না। পরে কয়ে ভাই আপনাদের কাছে আমি গেছি, আপনারা এইগুলো ব্যবস্থা করে দিয়ে যান, আমি গরিব মানুষ, আমার উপরে যাতে কোনো আঘাত না আসে। পরে ওনার সাথে আমার কথা হয়েছে দোকান ভাড়া নিয়ে আই, যে আগে 12,000 টাকা তো শাশুড়ি দোকান করবে কিনা, তাহলে তো শাশুড়ির বল যে দোকান করলে আমার ভাড়া দিতে হইব। ওনার সাথে এটাই কথা হইতেছে আমার সাথে, সরকারি জায়গায়। মানে আওয়ামী লীগ ক্ষমতায় ভাই, এই জন্য উনি তো ওনার কথা বললে উনি ভাড়া নিতেছে। এটা আগে পরে যারা যেভাবে ফখরুদ্দিন আমলে যারা ভাঙ্গা দিছে, আর ফখরুদ্দিন আমলে যখন ভাঙ্গা দিল টিন সিট, তখন যে যেমনে পারছে যে যেভাবে আছে ওইভাবেই দোকান করে ছিল ফুটপাতে। আমাকে উচ্ছেদ করে দিয়েছে ওরা, ওরা এখানে থাকতে দিব না। ওদেরকে আমার লাভ হয় 200 টাকা, ওদেরকে দিতে হবে 1,000 টাকা। আমি 1,000 দিব কোথা থেকে? যারা দিতে পারবো তারা থাকবো। এই অবস্থায় এই মহিলা, এই ওর জামাই, এটি শীর্ষ সন্ত্রাসী, এটি বড় মাপের সন্ত্রাসী। হ্যাঁ, এরা করে গেছে। ওরা 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 আজীবন সন্ত্রাসী করে দেয়। এই দেখেন আপনাদের এত কিছুর ভিতরে ওরা চাঁদা আদায় করছে। আপনারা দেখেন, এখানে থাকেন, 10 মিনিট সময় দেন আমাকে, আমি সব থেকে দেখাই দেবো। 1 মিনিট, এখন টাকা উঠায়। আপনারা দেখলেন ভিডিওটি, অবশ্যই কি আপনাদের মতামত অবশ্যই কমেন্টসে জানাবেন। তার আগে আমি আমার কিছু মন্তব্য আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। সেটি হচ্ছে মানুষ এই পরিবেশে কীভাবে আবার তারা চাঁদাবাজিতে নামতে পারে, কতটুকু সাহস তাদের ভিতরে কাজ করে, তারা কতটুকু অ্যাগ্রেসিভ ভূমিকা পালন করতেছে যে আমাকে কেউ কিছু করতে পারবে না। এই ছাত্ররা এত 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 কষ্ট করে একটা সফলতা অর্জন করেছে। জানি না এই সফলতার কতটুকু আমাদেরকে সুফল বয়ে আনতে পারবে, তবুও একটি সফলতা অর্জন করেছে অনেক রক্তের বিনিময়ে। যাই হোক, এখন কথা হচ্ছে যে একটা মানুষের উপর একটা মানুষ এতটুকু জুলুম করে কিভাবে, শুধু একটি বিটকে কেন্দ্র করে এত টাকা সে নিয়ে যাচ্ছে প্রতিদিন। সে একজন লোক বলতেছে যে আমি এই বিট আমার উপার্জন হয় 200 টাকা, আমাকে তাকে দিতে হবে 1,000 টাকা করে, আমি বাকি 800 টাকা পাবো কোথায়? আমি তো এখানে দোকানদারি করতে পারবো না, আমাকে তো তার তুলে দেবে, অথবা অন্য কাউকে যে টাকা দিতে পারবে তাকে দেবে। কিন্তু এটি তো সরকারি সম্পত্তি,
কেউ এখানে দখলদারিত্ব করতে পারে না। যে প্রথম থেকে করে আসবে সেই করবে, এবং সে যদি করতে না পারে অন্য কেউ করবে, কিন্তু এখানে তো টাকার বিনিময়ে লেনদেন হতে পারে না। যাই হোক, শেষ পর্যন্ত সে ধামাচাপা দেওয়ার জন্য বলেছিল এটি তার নিজ সম্পত্তি, সে কিনেছেন। যখন ছাত্ররা বললেন তাহলে কাগজপত্র দেখান, সে বলল বড় ভাইয়ের কাছে। কিন্তু বড় ভাই যখন বললো যে বড় ভাই কাগজপত্র দেখাতে পারবে, তখন বললো সে না, পারবে না। তখন তারা সেনাবাহিনীকে কল করলো, এবং সেনাবাহিনীর হাতে তার স্ত্রী এবং তাকে হ্যান্ড ওভার করা হলো। কিন্তু আমার কাছে সবচেয়ে খারাপ লেগেছে, এখানে তার শিশু সন্তানগুলি ছিল, সম্ভবত একটি ছেলে একটি মেয়ে। তারা যখন দেখলো তাদের বাবা মাকে এই জনগণের সামনে এরকম হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাদের মানসিক বিকাশে কতটুকু বাধাগ্রস্ত হতে হয় আপনারা কমেন্টসে জানাবেন অবশ্যই। আমার দৃষ্টিকোণ থেকে এটা তারা যখন বড় হবে, হয়তো এখন তেমন কিছু বুঝতেছে না, যখন বড় হবে তাদের মানসিক বিকাশে অনেক বাধাগ্রস্ত হবে, এবং সবাই তাকে বলবে দেখ তোর বাবাকে মাকে চাঁদাবাজির জন্য জনগণ কীভাবে হ্যারাসমেন্ট করেছে, তাদের সম্মানটুকু কোথায় থাকবে। সো আমার রিকোয়েস্ট, যে কোনো খারাপ ব্যক্তিও যদি কোনো খারাপ কাজ করতে যান, অবশ্যই একবার সন্তানের কথা চিন্তা করবেন, হ্যাঁ? যে আমার সন্তান তো জানতেছে না, যদি জানতে পারে আমি এই ধরনের কর্ম করি, তাহলে তার মন মানসিকতা বা বিকাশটা কীভাবে ঘটবে, এবং সে সাধারণ মানুষের কাছে বা তার বন্ধু-বান্ধব বা বন্ধু-বান্ধবের কাছে কীভাবে মুখ দেখাবে। তো আমার একটা রিকোয়েস্ট থাকবে, যারা কর্ম করে খান, ঠিক আছে? কর্ম করে খান, বা আমি কিছুদিন আমি একটু ছোটোখাটো একটু ফুড ব্লগ করে থাকি। একদিন একজন ফুড ব্লগারের আচার বিক্রি করে তার ভিডিও করতে চাচ্ছিলাম। সে যখন বাধা দিয়েছে যে অবশ্যই আমার ভিডিওটা করবেন না। কেন? আমি বলছি কেন, সমস্যা কী? আপনি তো আচার বিক্রি করে খাচ্ছেন, কাজ করে খাচ্ছেন। দেখেন ভাই, আপনি সেটা বুঝতে পারছেন, কিন্তু আমার ছেলে মেয়ে এটা বুঝতে তেমন পারে না। কারণ কি, তখন যখন স্কুলে যায়, তখন তার বন্ধু বান্ধব বলে দেখ তোর আব্বু আচার বিক্রি করতেছে, তারা বাসায় এসে কান্নাকাটি করে। আসলেও এটা আমাদের সামাজিক এক ধরনের ব্যাধি। কেউ কোনো কিছু মানে ছোটো কোনো কাজ করলে অপর একজন তাকে হেয় করার চেষ্টা করে। হয়তোবা তার মানসিক বিকাশের কারণে এই ধরনের হয়েছে, বা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের কারণে এই ধরনের মনোভাব সৃষ্টি হয়েছে। আমি প্রত্যেক সন্তানকে অবশ্যই রিকোয়েস্ট করব যে অবশ্যই তার পিতামাতাকে সে রেসপেক্ট করবে, সে যে ধরনের কাজও করুক না কেন তাকে সম্মান দিবে। কে কী বললো সেটা পরে দেখার বিষয়, আগে তুমি কী ভাবতেছো সেটা মূল বিষয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে।